তখন খানায় কাবার চাবি ছিল উসমান ইবনে তালহা নামক এক সাহাবীর কাছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উসমান ইবনে তালহাকে বললেন, হে উসমান ইবনে তালহা, খানায় কাবার চাবি যেহেতু তোমার হাতে, আজকের এই দিনে খানায় কাবার চাবিটা আমার হাতে দাও না, খানায় কাবার চাবিটা দাও না। খানায় কাবা খুলিয়া 2 রাকাত নামাজ আদায় করা যায় কাবা শরীফের ভিতরে। যেহেতু জন্মভূমি ত্যাগ কইরা মদিনায় চলে যাইতেছি, ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন। আল্লাহর নবী ওসমান ইবনে তালহার কাছে চাবি চাইলেন, কিন্তু ওসমান ইবনে তালহা আল্লাহর নবী যে চাবি চাইলেন, আল্লাহর নবীর চাবি দিলেন না। চাবি না দিয়া ওসমান ইবনে তালহা চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওসমান ইবনে তালহা, সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিনে খানায় কাবার চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে থাকবে। ওসমান ইবনে তালহা আল্লাহর নবীর এই কথা শোনার পরে কোনো ভ্রুক্ষেপ না কইরা চলে গেলেন। আল্লাহর নবী চাবি চাইছে, বেয়াদবি হয়েছে কি হয় নাই? বেয়াদবি হয়েছে। এবার অল্প কিছু দিনের ব্যবধানে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পরে অল্প কিছু দিনের ব্যবধানে ফতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় আসলেন। আসার পরে সর্বপ্রথম ওসমান ইবনে তালহাকে খুঁজেন। সাহাবা کرامকে বলেন, হে সাহাবীরা, ওসমান ইবনে তালহা কোথায়? ওসমান ইবনে তালহারে ডাকো। সাহাবীরা ওসমান ইবনে তালহাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে নিয়ে আসলো। আল্লাহর নবীর সামনে নিয়ে আসার পর ওসমান ইবনে তালহা আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী হাতটা বাড়ায় দেয়া কয়, ওসমান ইবনে তালহা চাবি দাও। আল্লাহর নবী চাবিটা চাওয়ার সঙ্গে সঙ্গে ওসমান ইবনে তালহা চাবিটা দিয়ে দিলেন। এবার আল্লাহর নবী চাবিটা হাতের মধ্যে নিয়ে ওসমান ইবনে তালহাকে বলেন, হে ওসমান ইবনে তালহা, আমি নবী তোমাকে বলেছিলাম না সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন এই খানায় কাবার চাবি আমি মুহাম্মাদের হাতে থাকবে। ওসমান ইবনে তালহা বলেন, নবী আমার, আমি এটা জানতাম। ওসমান ইবনে তালহা তখনও মুসলমান হয় না। ওসমান ইবনে তালহা বলেন, আমি এটা জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের 2 ঠোঁটের মাঝখান থেকে কখনো মিথ্যা কথা বের হইতে পারে না। কিন্তু আমি আপনাকে ওই দিন চাবিটা কেন দেয় নাই? আপনি জানেননি ওই দিন আমি আপনাকে কেন চাবিটা দিছিলাম না? কারণ ওই দিন চাবিটা আমার কাছে কুরাইশদের রাখা আমানত ছিল। আমি যদি আপনাকে ওই দিন চাবিটা দিয়ে দিতাম, তাহলে আমি আমানতের খেয়ানত করতাম, কুরাইশদের আমানতের খেয়ানত করা হইতো। আমানতের খেয়ানত হয়ে যাবে এই ভয়ে আমি সেই দিন আপনাকে চাবিটা দিতে পারি নাই। এবার আল্লাহর নবী ওসমান ইবনে তালহাকে বলে, ওসমান ইবনে তালহা যা। আল্লাহর নবী চাবিটা হাতের মধ্যে নিয়ে বসে আছেন। আল্লাহর নবীর চতুর্দিকে সাহাবায়ে কেরাম বসা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। আল্লাহর নবী চাবিটা হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামের মুখের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মুখের দিকে তাকায় দেখেন সকলেই চাবির দিকে মায়ার দৃষ্টিতে তাকায় আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাবিটা কার হাতে হস্তান্তর করবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, হে আবু বকর, আজকের এই দিনে তোমার কি মনে হয়? তোমার মন কি বলে? আজকের এই দিনে আমি এই খানায় কাবার চাবি কার হাতে হস্তান্তর করব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবী আমার দৃঢ় বিশ্বাস হয় আজকের এই দিনে খানায় কাবার চাবি আপনি আমার হাতেই দিবেন। আল্লাহর নবী বলে, কেন আবু বকর, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার,
কারণ হইল আমি তো সে আবু বকর যিনি আপনার হিজরতের সাথী। আমার 15 বছরের মেয়েকে আপনার সাথে বিবাহ দিয়েছি। আমি আপনার বাল্যকালের বন্ধু। আমার ছোট মেয়েকে আপনার সাথে বিবাহ দিয়েছি। আমি হইলাম আপনার বাল্যকালের বন্ধু। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস হয় আজকের এই দিনে খানায়ে কাবার চাবি আপনি আমার হাতেই দেবেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করেন, হে আলী, তোমার মন কি বলে? আজকের এই দিনে খানায়ে কাবার চাবি আমি কার হাতে দেব? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী আমার দৃঢ় বিশ্বাস হয় আজকের এই দিনে আপনি খানায়ে কাবার চাবি আমার হাতেই দেবেন। কেন? কারণটা কি? কারণ হইল আমি তো সে আলী